ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা ক্লাস 7-এর জন্য সামার প্রজেক্ট বা গ্রীষ্মকালীন যে প্রকল্প রূপায়ণ সেটা নিয়ে কথা বলবো। কোনো একটা বিষয়ের ওপর প্রকল্প বা প্রজেক্ট বানাতে গেলে প্রথম কী করবে না, প্রথম পাতায় বা A4 সাইজে যে পেজগুলো নেবে, লুজ শিটগুলো নেবে, প্রথম পাতায় তোমার স্কুলের নাম, তারপর প্রজেক্ট যার উপর প্রজেক্ট করছো তার নাম, তারপর তোমার নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন, এগুলো সুন্দর করে প্রথম পাতার উপর লিখতে হয়। পরের পাতা থেকে আমাদের সাবজেক্ট শুরু হচ্ছে। এখানে আমরা করছি যে a+b², তোমাদের যে বীজগণিতের সূত্র তোমরা জানো, সেটা আমরা জ্যামিতির সাহায্যে প্রমাণ করব। সেটা হচ্ছে আমার গ্রীষ্মকালীন প্রজেক্ট। কীভাবে করছি দেখো। আমরা জানি যে a+b² ইকুয়ালস টু a+b ইন্টু a+b, দুটো a+b। এবার যদি এটা গুণ করি কী পাবো দেখো, a ইন্টু a² a ইন্টু b ab, b ইন্টু a ba, b ইন্টু b ইকুয়ালস টু b²। আমরা জানি ab ইকুয়ালস টু ba, তাহলে হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। এই হচ্ছে আমার a+b² ফর্মুলা। তো এটা যেটা করলাম সেটা হচ্ছে বীজগাণিতিক উপায়ে আমরা এটা বের করলাম। আমরা এই প্রমাণটা জ্যামিতির সাহায্যে করে দেখাব। তো প্রথমেই এটা করব যে আমরা একটা দুটো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, দুটো অক্ষ আমরা টেনে নিচ্ছি। ঠিক আছে, নাম দাও, এটা 0, এটা এক্স, এটা ওয়াই। ঠিক আছে, এবার মনে করি যে এ মানে ধরো এইটুকু, আর বি ধরে নিলাম এইটা, এটা আমার হচ্ছে এ। এটা ধরো এর মাপ থাকবে, এ ধরো এখানে আমরা নিয়েছি যে এ একক, এটা ধরো বি একক। ঠিক আছে, এবার এই এর সমান করে এক্স অক্ষ থেকে আমি একটা মাপ কেটে নিলাম এবং একইভাবে ওয়াই থেকেও কেটে নিলাম। নাম দাও ও এ ও পি। তাহলে কী করছে এখানে, ও এ ইকুয়ালস টু ও পি সমান হচ্ছে এ, এবং বি এখান থেকে বি এর সমান করে কি করব না, এ থেকে এ কেটে নিলাম, এখানে কিন্তু কেটে নিয়েছি। এর নাম দাও বি, এর নাম দিলাম কিউ। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এইটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে বি। ওপি হচ্ছে এ আর পি কিউ হচ্ছে বি। তাহলে লিখতে পারি এ বি ইকুয়ালস টু পি কিউ ইকুয়ালস টু বি। তাহলে কি পেলাম দেখো, যে ও বি মানে কি, ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি, দিস ইকুয়ালস টু এ প্লাস বি। ঠিক একইভাবে ও
কিউ ইকুয়ালস টু ওপি প্লাস পি কিউ। ওপি মানে হচ্ছে এ প্লাস বি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এ বিন্দু থেকে ও এক্সের সমান্তরাল করে লাইন টানব। কী করছি না, এ বিন্দু থেকে ও এক্সের এই ও ওয়াইয়ের সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম। ঠিক একইভাবে বি বিন্দু থেকে কী করব না, ও ওয়াইয়ের সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। এটা কীভাবে করতে জানো তো? এই যে দাগগুলো আছে সেই দাগের সঙ্গে ও এক্সটা মিলিয়ে দাও, তাহলে দেখবে এটার সঙ্গে 90 ডিগ্রি হয়ে যাবে। হলো। ঠিক একইভাবে পি বিন্দু থেকে ও এক্সের সমান্তরাল টানলাম এবং কিউ বিন্দু থেকে ও এক্সের সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। ঠিক আছে, মনে করি তারা পরস্পর, এটা নাম দাও আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি আর ইউ, এই বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো তাহলে এই যে ও বি এস কিউ, এটা কি? এটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু হচ্ছে এ প্লাস বি। এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি। তাহলে আমি লিখতে পারি যে ও বি ইকুয়ালস টু OB ইকুয়ালস টু QS এবং OQ ইকুয়ালস টু BS, তাই তো? আবার দেখো এই যে OARP, এই যে বর্গক্ষেত্র, এর বাহু দেখো, এটাও এ, এটাও এ, তাই এটা বাহু হয়ে গেল তোমার এ স্কোয়ার, তাই তো? আর এই যে ABTR, এটা কি? এটা একটা আয়তক্ষেত্র যার একটা বাহু হচ্ছে বি, একটা বাহু হচ্ছে এ, তাহলে এর আয়তন কত হবে? এ বা এর ক্ষেত্রফল AB। PRUQ, PRUQ, এই যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল দেখাবে A ইন্টু বি। এবং এই যে বর্গক্ষেত্র, দেখো এটাও বি, এটাও বি, এটাও বি, সবগুলো বি, RTSU, এর ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি সে লিখে ফেলি যে বর্গক্ষেত্র OARP এর ক্ষেত্রফল শোন হচ্ছে এ স্কোয়ার। বর্গক্ষেত্র RTSU, এইটা, এটা তোমরা আলাদা আলাদা রং করতে পারো। এটা RTSU এর ক্ষেত্রফল হচ্ছে এ বি ইন্টু বি হচ্ছে বি স্কোয়ার। এবং ABTR আয়তক্ষেত্র ABTR এর ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু বি, সব কিন্তু বর্গ একক। আয়তক্ষেত্র PRUQ
আয়তক্ষেত্র PRUQ এর ক্ষেত্রফল হচ্ছে AB বর্গ একক, এবং সবথেকে যে বড় বর্গক্ষেত্র OBSQ বর্গক্ষেত্র OBSQ এর ক্ষেত্রফল কত হবে? a+b² বর্গ একক। এবার দেখো জ্যামিতি কি বলছে না, এই যে OBSQ এর ক্ষেত্রফল কত হবে? OARP এর ক্ষেত্রফল যুক্ত ABTR তার ক্ষেত্রফল যুক্ত PRUQ তার ক্ষেত্রফল যুক্ত RTSU। তাই তো? লিখে ফেলি যে চিত্র থেকে পায় OBSQ সমান OARP যুক্ত ABTR যুক্ত PRUQ যুক্ত RTSU। এগুলো সব তোমরা কিন্তু আলাদা আলাদা রং করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে কি পাচ্ছি দেখো, সব মানগুলো বসিয়ে দাও। তাহলে OBSQ মানে হচ্ছে a+b² OARP হচ্ছে a², ABTR হচ্ছে AB, PRUQ হচ্ছে AB, RTSU দেখো আগে বের করেছি RTSU সমান হচ্ছে b²। তাহলে কী পেলাম? দিস ইকুয়ালস টু a²+2ab+b²। তাহলে আমরা a+b² সমান a²+2ab+b² দেখো এই সূত্রটা কিন্তু পেয়ে গেলাম। সেটা কীভাবে করলাম? জ্যামিতির সাহায্যে সেটা আমরা প্রমাণ করলাম। তাহলে এটা তোমরা যেটা করবে সুন্দর হবে, বিভিন্ন কালারের কাগজ কেটে কেটে বসিয়ে দিতে পারো, তাহলে দেখতেও সুন্দর হবে। তাহলে এটাই তোমাদের গ্রীষ্মকালীন প্রকল্প, এটা সুন্দর করে খাতায় করবে।